নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে ট্রাভেলিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেখানে আগের ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই এই ভিডিওটা শুরু করলাম। যাচ্ছি গড় পঞ্চকোট সম্ভবত। চলো দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একটু দাঁড়ালাম, সোয়েটারটা খুললাম, একটু চাটা খেলাম, পিছনে কুরকুরি ভাঙছে। আর হচ্ছে এখান থেকে কি বললি 12 কিলোমিটার? ও এখান থেকে 12 কিলোমিটার। এই যে আমাদের গাইড, গাইড একটু হাত দেখা। কোথায় রে আমার গাইডটা? ক্যামেরা আসছে না কেন? ওই যে আমাদের গাইড। এই গাড়িটা কত কবে কার চিন্তা করবে। হ্যাঁ চলো, পাহাড়ের ওপারে গড় পঞ্চকোটের রাস্তা, মানে ওই পাহাড়টাকে আমরা বিয়ে করছি। হ্যাঁ চললাম আমরা পঞ্চকোট। এই আমি গন্ডগোল, এই আবার বলতো গড় পঞ্চকোট। এই দিদিমণি ওই যে পেছনে গড় পঞ্চকোট। আচ্ছা যাচ্ছি, এটা সবটাই মনে হয়। হ্যাঁ বল বল। আচ্ছা বল। হ্যাঁ বল বল। পাঁচটা জাতির গড়, এখানে 5টা জাতি সম্প্রদায় এই গড়ে ওরা রাজত্ব করে। বল এটা হচ্ছে 5টা জাতির এই জায়গাটা গড় ছিল। তারা এখানে সেই সময় বসবাস করতো, যেটা হচ্ছে 500 সালের সময়, তখন থেকে। আচ্ছা, মানে ব্রিটিশের অনেক আগে। আচ্ছা, তারপরে ওদেরকে মনে হয় এখান থেকে তারাই হচ্ছে বর্গীরা। আচ্ছা, বর্গী আক্রমণ। হ্যাঁ বর্গী আক্রমণ হয়ে এটাকে ধ্বংস করে দিয়েছে। তারই এটা রয়েছে, সেইগুলো পুরনোগুলো আছে। ঠিক আছে, এটা আমাদের গাইড মাস্টারমশাই কিন্তু এটাও। আচ্ছা চলো দেখা যাক। আরেক এক সপ্তাহ আগে ঘুরে গেছে, এক সপ্তাহ না, 15 দিন আগে ঘুরে গেছে, ওই জন্য সব মুখস্থ। গড় বলতে তো এটাই সময় আসলে বুঝতে পারছো, আরো দিন 15 বাদে এটা পলাশে একদম ভরে যাবে। দেখতে পাচ্ছ দুপাশে পলাশ, পলাশ শুধু পাহাড় তো দেখতে পাচ্ছ, কিন্তু পলাশে যে প্রচন্ড পরিমাণে কুড়ি এসছে। যদি পারি তোমাদের সামনের মাসেও দেখাবো পলাশ, সে দেখতে থাকো। এই দেখো কি দারুণ দারুণ সিনারি দেখো। ঢুকে গেছি গড় পঞ্চকোট। ওখানে একটা ছিল, হোর্ডিং ছিল, ওটা তুলতে অন্য ভিডিও করছিলাম। ওটা হচ্ছে ইয়ের বাড়ি, দারুণ সিনারি দেখো। এই দেখো পাহাড়। আমাদের অঞ্চলে সেরা বলা ফল গাছ ছিল তাপসদের বাড়ি। একদম দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। জঙ্গল না, এগুলো বাঁশ, বেশিরভাগই বাঁশ ঝাড়, তল্লা বাঁশ, এগুলো তল্লা বাঁশের ঝাড়। একদম বসে এখন সোনাঝুরি রোজ বসে। আমি ঘুরে আসলাম না, না না এখন রোজ বসে। আরে ব্যবসায় জায়গা হয়ে গেছে। হ্যাঁ দেখো খুব সুন্দর জায়গা। শনি রোববার হচ্ছে একটু ভিড় হয়। আরেকটা কি মন্দিরও আছে না ওইখানে? কোথায়? এই দেখো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা উপর থেকে দেখলে পরে বুঝতে পারতে পুরো জঙ্গলের মধ্যে এটা, কিন্তু উপর থেকে তো তোমাদের শুট করে দেখাতে পারছি না, তাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভেতর দিয়ে ভেতরটাই দেখাচ্ছি তোমাদের। কি ভয়ঙ্কর জঙ্গল। রাত্রিবেলা কিছু বেরোয়, হয়তো কিছু না বেরোলেও শেয়াল বেরোয়। কালকে শেয়ালের প্রচন্ড ডাক শুনেছি। তাই না, জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলে এসেছি। এই যে এই যে এইটা হচ্ছে আসলে, এই যে কোনটা? এই যে গড় মানে সমস্যা। গড় পঞ্চকোট। এখানে কটা গোষ্ঠী বললো তো? পঞ্চ মানে কি? ও আচ্ছা, গড় পঞ্চ। এই জন্য না মাস্টারমশাইয়ের সাথে বেরোতে নেই, শুধু ই করে মাস্টারমশাই। গড় পঞ্চকোট, তাই তো? হ্যাঁ এটাই রাজবাড়ি, মানে এটা ধ্বংসবশেষ। আচ্ছা 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 আচ্ছা, এই যে সব হ্যাঁ 5টা জাতি। এই দেখ, আমি কিন্তু পড়াশোনা জানি না, তোতা বললো আমি টুকে পাস করেছি। হ্যাঁ চল। এটা ঠাকুর কি? এটা ওই জলাধারটা, জলের কোনো জায়গায়। হুম কত যুগ আগেকার বললি যেন? তাহলে 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 সেই এখনো যে এইটুকু আছে। হ্যাঁ কোনগুলোকে? এই মাস্টারমশাই পড়া হচ্ছে, জানি না জানি না। বল বল কি? বল বল। কুলুঙ্গি কি করে এগুলোতে? প্রদীপ দেয়? ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখনকার শোকেস হচ্ছে, তখনকার কুলুঙ্গি। আচ্ছা, এই মাস্টারমশাইদের সঙ্গে থাকলে পরে না রে, এই দেখো এই দেখো এই দেখো, বলছে প্রদীপ জ্বালিয়ে রাখতো।
কুলুঙ্গি বলে এগুলোকে। কুলুঙ্গি, কুলুঙ্গি বলে হ্যাঁ কুলুঙ্গি। অনেক সময় প্রদীপ হ্যাঁ, আমি তো সেটাই বললাম, বললো না বিয়ে করে ওখানে রাখার জন্য লাইট দিয়ে না সৌন্দর্য তখন বাড়ায়। কি কারেন্ট ছিল নাকি? ওই তো, এই কুলুঙ্গিতে হ্যাঁ। সব প্রদীপ জ্বালে আলো হয়, জ্বালে। এই রে। আমি হাস মাস্টারমশাইয়ের ঝগড়া থাকো। হ্যাঁ, কুলুঙ্গিতে দিদিমণি বলছে প্রদীপ রাখতে হবে, আমার আমার পয়সা প্রদীপটা। রাখে। ও কি বলেছে? ও বলেছে, জিনিস রাখে না 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 প্রদীপেরই জায়গা, এটাই আমি জানি। হ্যাঁ, এই যাচ্ছি, দাঁড়া, ওরকম তাড়া দিস না। এইটা না না, এইটা না, ওইটা ওইটা কই? ওইটা আর একটা আছে। আর একটা আছে, দুটো আছে। কোনটার উপরে? পাগল, ওইখানে নাকি? এই যে ধর তো, ধরো এটা ধরো। এটা ছিল মন্দির। মাস্টারমশাই ডাকছে, বলছে টাওয়ারে উঠবে। চলো চলো মাস্টারমশাইয়ের পেছন পেছন, চলো 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 চলো, ভিড় হয়ে গেছে, চলো আমরা আগে টাওয়ারে উঠে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা উঠলে মোটামুটি সব দেখাতে পারবো। চলো 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 চলো, দেখুন এগুলো এখন, এগুলো এখনকার, কিন্তু খুব সুন্দর করে করে দেখি এই রিসর্টে যদি পারমিশন দেয়। এই এই যে এই টাওয়ারটা রিসর্টের, এখন এসে দেখলাম, দেখা যাক যদি দিদুনি আর মাস্টারমশাই যদি পারমিশন করাতে পারে তাহলে উঠবো। হ্যাঁ, ওই একদিন 2 দিন ভালো লাগে, শোনা না রোজ ভালো লাগে না। একটা নাইট থাকলে পারমিশন হোক কি তো, মাস্টারমশাই দিদিমণির সাথে আসলে অনেকটা সুবিধা, দৌড়াচ্ছি। এই দেখো, হ্যাঁ কি মানে বুঝলাম না। এরপরে এক একটা করে কাটবে তো। ও আচ্ছা আচ্ছা, অসুস্থ অবস্থা। ও আচ্ছা, বলছে ও না দিলে মানে একবারে পারমিশন হয়ে গেছে, না হলে বলছে এরপরে ওর কার্ড বেরোতো একটা একটা করে, অশোক স্তম্ভের কার্ড, বুঝতে পেরেছো? ওর সাথে ব্যাটা দেখি খুব মজা, অনেক কিছু জানে। ওরে বাবা রে, চল রে, উঠছি। বলছি যে ময়ূর পাহাড়। কাউকে বলে উঠবো। না না, ও তো এমনি বলছে কি উঠে যাবে তো, ডাইরেক্ট থ্রো, মানে হ্যাঁ, মানে বুঝতে পারছো, রব রংবাজি, শুধু দেবশ্রী দিক রংবাজি করে না, বলছে ও বাবা দাদা রে, উফ, এইটা উঠে আসলাম, হাঁপিয়ে গেছি প্রচন্ড। এই যে জাতির মানে হেডগুলো এখানে থাকতো। ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, এই যে ধরো তুমি তো এটা একটু, জন্য পঞ্চ বলেছে। আরে বাবা হ্যাঁ, আরে পড়লে দাঁড়াও, হাঁপিয়ে যাচ্ছি। না পড়লে নিজের আর কিছু থাকবে না ফোনের, ব্যাপারটা হচ্ছে এই। থাকবে না। এই যে একটা, আর ওইটা হচ্ছে আসল মন্দির মনে হয়। এই আমি তোতার কাছে যাই, তোতা কি সুন্দর এই করে, দেখো দূরের এই যে ওগুলো তোলো। দাঁড়াও তোতা একটু বল। আমাদের স্কুল থেকে এক্সকারশনে এখানে নিয়ে আসে, বুঝলে কি করতে নিয়ে আসে কে জানে। না না, এটা ইতিহাস, বাট হ্যাঁ ও ওদের এসব ভালো লাগবে, হ্যাঁ এটা তো সবারই ভালো লাগে। তো এখানে এতক্ষণে উদ্ধার করেছি, এখানে সব এগুলো আলাদা, তাই তো? আমরা যেখানে আগে তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ি ইতিহাস না পড়ে এসেছি তো, ওটা রাজবাড়ি। আর এটাও একটা কি, এটা মন্দির। এটাও একটা মন্দির। আর ওই যে ওইটা যেটা গড়পঞ্চক, ওটাও দুটোই মন্দির। হ্যাঁ এই দুটো মন্দির। আর এইগুলো হচ্ছে সব বসতি ছিল, সব বসতি, এখন সব ধ্বংসাবশেষ রয়েছে। এই যে আমরা পুরো এই ফিশের টাওয়ারে দাঁড়িয়ে এইটা নিলাম। এদিকে এই যে রিসর্টটা, এগুলো যে এই রিসর্টটায় আমরা রয়েছি, মানে রিসর্টটায় পারমিশন নিয়ে উপরে আসলাম। এই টাওয়ারটা এই রিসর্টেরই। এই 77 কত হলো দাদা? পৌঁছে গেছে। এইবার আমি 78টা, আচ্ছা অসম্ভব বেশি। নাম গুনতে না নামছে। দেখো টাওয়ার থেকে নেমে আসলাম, 86টা সিঁড়ি গুনে নামলাম। না ওটা রিলসে দিয়ে দিয়েছি, দেখে নিও যে ওই যে টাওয়ারের সিঁড়িটা, নিচের সিঁড়ি দিয়ে 86টা সিঁড়ি গুনে নামলাম। আর আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে, আর আমার বর নিচ থেকে ভিডিও করছে। আসো ভেতর, আরে দাঁড়াও, এখানে একটু কফি খাবো, এখানে কফি খাবো। ওরা বলছিল দুপুরের খাবার খাবে এই রিসর্টে, কিন্তু 12টার সময় কি খাবার খাবো? আরে বোঝো না, আসো এখানে একটুখানি খাই। আরে কফি খাবো এখানে। কোথায় গেল গো? ওই যে টাওয়ারটা তোমাদের দেখিয়েছিলাম, ওখান থেকে নেমে আসলাম। নেমে আসার পরে দৌড়াতে যাচ্ছিলাম, কারণ ভিড় হয়ে যাচ্ছিল। তো দেখো হ্যাঁ, এখন আর ভিড় নেই। এই যে এবার
চলো এবার এই মন্দিরটার কাছে যাব। পঞ্চকোটের এই মন্দিরটাই বিখ্যাত, এই মন্দিরটাই তোমরা যারা ভিডিওতে দেখো এই মন্দিরটাই দেখো, আর ওটার কাছেই যাচ্ছি। চলো কাছে থেকে একদম তোমাদের চেষ্টা করব দেখাবো। চলে এসেছি, প্রচুর লোকজন এখানে এবং প্রচুর ক্যামেরাও চলছে, ভালো লোকজন। গরম, এখন গরম লাগছে, সোয়েটার পরে বেরিয়েছিলাম। চলো দেখি কটা মুখোশ দেখি, কিছু কেনাকাটি করি। চলো চলো ভেতরে যাই, আসো তুমি। এই যে সেই বিখ্যাত মন্দির বারমতী। চলো এই যে ভেতরে যাব। এই যে সেই মন্দির। এসছি আর ভেতরে যাব না তাই হয়, কি আছে দেখে আসি। হ্যাঁ চলো জুতোটা খুলে নিলাম, খুলে কে আছে ভেতরে। ও মা, রাধা কৃষ্ণ। এই যে ভেতরে রাধা কৃষ্ণ, ঠিক আছে। এই দেখো ওপরটা, এটা নতুন করে করেছে, এগুলো পুরনো জিনিসের ওপরে নতুন সংস্করণ। চলো বেরিয়ে যাই। দেখো প্রি ওয়েডিং এসছে, এই যে ড্রোন সেট হচ্ছে, ক্যামেরা সেট হচ্ছে। এই যে প্রি ওয়েডিং করতে এসছে, দারুণ সুন্দর না জায়গাটা, দারুণ সুন্দর। এই যে প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে, তো ওই জন্য একটুখানি তোমাদের সঙ্গে আমিও শেয়ার করে দিলাম। প্রি ওয়েডিংয়ের শ্যুট, তাই তো? আচ্ছা, এটা তো দেখালাম। চলো এবার এখান দিয়ে ভেতরে মাস্টারমশাই আর দিদিমণি গেছে আগে, আমি কিছু শ্যুট করছিলাম আর প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছিল, তো দেখালাম তোমাদের। চলো এর ভেতরে কী আছে একটু দেখে আসি। এই দেখো জঙ্গল দিয়ে পথ, বলেই দিয়েছে প্রচণ্ড কাটা, কিন্তু সাবধানে যাবি। এখানে হয়তো সবাই আসে না, ধ্বংসাবশেষ। এটা ওই মন্দিরটার মতোই নাকি ছিল, এটা ভেঙে এখানে এসে দাঁড়িয়েছে, এই পজিশনে দাঁড়িয়েছে। তারপরে ওইখানকার থেকে হয়তো ওই প্লাস্টার করে দিয়েছে, তাই মনে হচ্ছে। চলো যাই, ব্যাটারি ফোনে চার্জ শেষ, কিন্তু পাওয়ার ব্যাংক আছে, গাড়িতে রয়েছে। দেখো যতটুকু পারছি ক্যাপচার করছি। যে এটাও তাই, এটাও একটা তোমাদের ইসের থেকে, টাওয়ারের থেকে দেখিয়েছিলাম। ওই দেখো একটা মন্দির, এটাও একটা নাকি মন্দির ছিল। এই যে বহু বছর পুরনো ধ্বংসাবশেষ। এই দেখো, এই জঙ্গল দিয়ে দিদিমণিরা কোথায় গেল কে জানে। এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে আমি উঠছি, এসছি বলো, দেখছি আর ভিডিও করবো না তাই হয় বলো। ওই দেখো একটা, ওইখানে আর যাবো না, প্রচণ্ড রোদ, ওখানে আর যাব। আওয়াজ দিলাম, এই যে ওরা গেছে ওখানে। আরে দাঁড়াও, কোথা দিয়ে যাব? এখান দিয়েই তো, এরকম বাজে রাস্তা। ও আওয়াজ, ওই জন্য তো আওয়াজ দিলাম। কোথায় তোরা? এই দেখো কোথা দিয়ে, এবার বাদিক দিয়ে। আচ্ছা, ওকে দেখতে পেয়েছে। ওই যে দিদিমণি মাস্টারমশাই দাঁড়িয়ে। হ্যাঁ, আমাকে কেউ আসে বলে যেতে হবে না, কাটা ওখানে। আলাম না, এত কষ্ট করে এসছি, দেখবো না। এখানে যাচ্ছি, ফিরে যাচ্ছিলাম, ভাবলাম যে তোকে একটা আওয়াজ দিই। আওয়াজ দিলাম, পেয়ে গেলাম। এটা কি রে? এটাও কি একটা ওই কিছু নেই, বাইরে যা দেখছো। তবুও একটু তুলে রাখলাম, আর জীবনে আসবো কিনা তার তো ঠিক নেই। বাবারে চলো আবার বন জঙ্গল ভেদ করে। কোন দিক দিয়ে? এই ওখানে ওই জায়গাটা খুব বাজে রে। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে চলো। আমি আসলাম তো, খুব বাজে জায়গা, মানে বাজে, খতরনাক। পড়ে গেলেই ব্যাস গল্প হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবো আমিও। একদম ইতিহাস, ইতিহাস দেখতে এসেছি, ইতিহাস হয়ে যাব। ইতিহাস, ভূগোল। এটা ভূগোল না, এটা ইতিহাস। সব থেকে বড়ো কথা, এর ইটা খুব সুন্দর। এখানে প্রি ওয়েডিং হয়। কালকে যে অজয় নদীর ধারে নদের ধারে গেছিলাম, ওখানেও প্রি ওয়েডিং হয়। অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। আর ড্রোনের শ্যুট হচ্ছে, আর ড্রোনের শ্যুট তোমরা তো জানো অটোমেটিক্যালি সুন্দর হয়। আর এই পঞ্চকোট মন্দির যেটা, সেটা ড্রোনে তুললে আরও সুন্দর হয়। ওখানে প্রি ওয়েডিং চলছে, তো এই যে এখানে ডাক পড়েছে, ওই জন্য প্রি ওয়েডিংয়ের শ্যুটগুলো নিলাম না, কথা বলছিলাম ওদের সাথে। সুন্দর প্রি ওয়েডিং করছে।
খাওয়া দাওয়া করলাম এখানেই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, গড় পঞ্চকোট থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা রাজবাড়ির উপর দিয়ে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু রাজবাড়ি, যে ঢোকার সময় যেটা দেখিয়েছিলাম ওটাই রাজবাড়ি। ওটা ঘুরে পাশ দিয়ে এসছি জন্য আর রাজবাড়িটা নতুন করে দেখালাম না। এটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, এইটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। 5টা রাজা, মানে সর্বশেষ দেখলাম যে 5টা রাজা এখানে রাজত্ব করেছে বংশ পরম্পরায়, তাদেরই ইতিহাস জুড়ে রয়েছে এখানে। জানি না, যেটুকু শুনলাম সেটুকু বললাম, ভুলও হতে পারি। তো ওই আখের, ওই তো আসছে আখের রস শশালা, ওদের থেকে শুনলাম, বললো হ্যাঁ এটা, কেউ বললো 3টে রাজা বংশ পরম্পরায় রাজত্ব করেছে, কেউ বললো 5টা রাজা। যাই হোক, ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর। আর এখনও সেরকম চরম গরম পড়েনি, সেই জন্য খারাপ লাগছে না, মিশ্র একটা অনুভূতি, না গরম না ঠান্ডা। ভালো লাগলো, এখানে বসেই খেয়ে নিলাম। আজকে যেহেতু শিবরাত্রি, নিরামিষই খেলাম। সকালেও পাউরুটি আর কলা খেয়ে বেরিয়েছিলাম। তো চলো এখান থেকে কোথায় যাই, যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে এখানে শেষ করে দেবো। আর নাহলে এরপরেও 2টো স্পট আছে, চতুর্দিকে শুধু মানে ইতিহাস, পুরনো ধ্বংসাবশেষ সব পড়ে আছে, চতুর্দিকে শুধু ইতিহাস। খারাপ লাগলো না, ভালো লাগলো। চলো, ওয়েলকাম টু বান্দা। পলাশের সময় আসলে পরে বোঝা যাবে, এই দুধারে কিন্তু পলাশের একদম সবে কুড়ি এসছে সব গাছগুলোতে। যারা আগামী দিন আসবে পলাশ দেখতে পাবে, দারুণ সুন্দর লাগবে। পলাশের সব পলাশ গাছের পাতা ঝরে গেছে, আর কুড়িগুলো কিন্তু সব একটু দুর্বল সেতু। এই যে চলে এসছি, একদম আদিবাসী পাড়ার উপর দিয়ে আসলাম। এটা কিসের মন্দির? বান্দ্রা দেউল। বাবার নামই তো উচ্চারণ করতে পারি না, মাস্টারমশাই দিদিমণিরা। বান্দ্রা দেউল, ওই নেই তো, চন্দ্রবিন্দু নেই তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সার্চ করে নেবো গুগল। মন্দিরে তালা বন্ধ, যা শেষ হয়ে পড়ে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওদের এই আদিবাসীদের, তাই তো? এদের মনে হয় পুজো হয়। এটা জৈন মন্দির। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এই আচ্ছা, এই গ্রামেই বাড়ি। এটা পুজো হয়, পুজো আচ্ছা হয়? না না, এটা আচ্ছা, স্ট্রিক্টভাবে সিদ্ধান্ত নেওয়া আছে, এটা সংস্করণ করা যাবে না, কোনো মতেই করা যাবে না, যেমন আছে তেমনই থাকবে। এটা যদি সংস্কার করে তাহলে কত টাকা জরিমানা? কত? 1 লাখ টাকা জরিমানা। এটা জৈন একটা মন্দির, এখানকার অধিবাসী বললো। আমি কোথায় জানো, দেখবে আমি কোথায় দাঁড়িয়ে, যেহেতু তালা, এই দেখো তালা বন্ধ, আমি কোথায় দেখো বন্ধুরা, আমি কোথায়, এই যে উপরে উঠে পড়েছি, কারণ ওই গেটে তালা, মানে যে এখানকার রক্ষণাবেক্ষণে আছে সে 1 সপ্তাহ আসছেন না, সেই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। তাই এই যে উপরে দাঁড়িয়ে এই যে এইটা নিলাম, এইটা নিলাম, এই এটা, বুঝতে পেরেছো? বুড়ো হলে কি হবে, বাদর বুড়ো হলেও কি গাছে উঠতে বলে না? আমি কিন্তু বাদর না, তাই বলে। এই দেখো আমি মানুষ, বন্ধ করো। এই দেখো যে বিজ্ঞপ্তিটা, এই দেখো, এই স্মারকটি প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা সংশোধিত অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কেহ এর ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বছর কারাবাস অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা একই সাথে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ভারত সরকার। বুঝতে পেরেছ? এই যে মন্দিরটা, এইটা। ওরে বাবা, তোল আমার একটা ছবি তোল, আমার একটা ছবি তোল।